যেমন আজকে ভূমিকম্প হলো, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় আনুমানিক প্রায় 20 সেকেন্ডের মোতাবেক কাছাকাছি 17-18 সেকেন্ডের মতো ভূমিকম্প হয়েছে। কেন হয়েছে আপনি চিন্তা করেন তো? হয়তো আপনি বলবেন যে আমার কোনো ক্ষতি মানে, আপনি দেখেন অনেক জায়গায় বড় বড় ক্ষতি হয়েছে। তাহলে এই জমিটা যে সামান্য ঝাঁকি দিয়েছে, এই ঝাঁকি দিয়ে আপনার কোটি কোটি টাকা লস। এবার চিন্তা করেন রব যদি সর্বপ্রথম ঝাঁকুনের মধ্যে রাখে, আপনার কি অবস্থা? পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রেখেছেন, আপনি তো ভুলে গেছেন, আপনারা অনেক ইতিহাস ভুলে যান। আপনি দেখেন আদম থেকে ঈসা পর্যন্ত প্রতিটা নবীর উম্মতদেরকে দুনিয়াতে কিছু কিছু শাস্তি দেওয়া হতো। যখন তারা গুনাহের মধ্যে নষ্ট হতো, অধিক মহামারীর মাধ্যমে তাদের বিনষ্ট করা হতো। কিন্তু আপনি চিন্তা করেন এই উম্মত কিয়ামত পর্যন্ত কোনোদিন বিনষ্ট হবে না, মহামারীর মধ্যে আক্রান্ত হবে না। মহামারী বড় ধরনের মহামারী আল্লাহ তাআলা এই উম্মতকে শেষ করে দিবেন না। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনো কিয়ামতই এই উম্মত শেষ হবে। তবে এই যে হকটা, এই নিয়ামতটা কেন পাচ্ছি আমরা? এই নিয়ামতটা পাওয়ার কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মতকে দুনিয়ার জমিনে কারোর সামনে বেইজ্জতি করবেন না, কারোর সামনে বেইজ্জতি করবেন না। ভুল করেছে কিয়ামতের মাঠে আপনি হিসাব নিকাশ করবেন। এখন আমাদের সমাজ নামে নাম করা হুজুর আছে, নামি দামি হুজুর, তাদের মনে প্রশ্ন, তারা প্রশ্ন করে কেমন প্রশ্ন দেখেন? আল্লাহ তাআলা তো উনি ন্যায় প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা তো ন্যায়ের পথিক, আল্লাহ তো কারোর উপর অনিয়ম করবেন না, কারোর উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না। তাহলে প্রশ্ন আসে, হিসাব নিকাশ তো কিয়ামতের মাঠে হবে, তাহলে কিয়ামতের মাঠে যাওয়ার আগে কবরে যেন আযাব হয়। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। চিন্তা করেন একজন আম জনতা যদি প্রশ্নটা করে, মানানসই হয় না, সে অবুঝ, তার ভিতরে এই জ্ঞানটা, সামান্য জ্ঞানটা নাই। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সবাই আমাদের এই হাদিসটা জানেন যে কোরআনে বইয়ের মধ্যে আছে, হাদিস বইয়ের মধ্যে, যে প্রতিটি নরমানের জন্য, প্রতিটি মুসলিম মুসলিমার জন্য দ্বীনে ইলম করা ফরজ। এবং তাদের জন্য নয় যারা এই ইলমের শান ও মর্যাদা তাদের ভিতরে রাখতে পারবে না। হাদিসে বলা হচ্ছে তাদের জন্য মানুষই নয়, তাদের জ্ঞান শিক্ষা দেওয়া, যারা ইলম অমান্য করে তাদের জ্ঞান শিক্ষা দেওয়া আর কুকুরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হাত পরানোর সমান। এখন এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন? প্রথমে রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সবার জন্য ইলম অর্জন করা ফরজ, প্রত্যেকের জন্য। পৃথিবীর জমিনে যারাই আসবে প্রত্যেকের জন্য ইলম অর্জন করা ফরজ। এখন প্রশ্ন হলো, পরবর্তীতে কেন রাসূল বলেছেন ওয়াওয়াদিউল ইলমি কামুকাল্লিদিল খানাজিরিল মুকাওয়া তাহা, যে তাদেরকে ইলম শিক্ষা দেওয়া মানে কুকুরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান। কেন এই কথা বলতেছেন? ওরা কারণ হচ্ছে আমরা ইলমের মর্যাদা দিতে জানি না। এখন শাব্দিক ভাষায় বা পারিভাষিক ভাষায় আমরা লিখিত দিতে যাই, হয় হচ্ছে দুই প্রকার: শরীয়ত ইলম, মারিফাতুল ইলম। শরীয়ত ইলম, মারিফাতুল ইলম এটা অন্য আলোচনা অনুমতি যাব। এখন তাদের মনে প্রশ্ন করতেছে যে আল্লাহ তো ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ তো অবশ্যই হক, যেটা